আয়ারল্যান্ড সিরিজের আগে 10 দিন বিশ্রাম পাচ্ছে টাইগাররা, একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত। আবারও নাজমুল হোসেন শান্তর হাতে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। অধিনায়কত্বে থাকবেন 2027 সাল পর্যন্ত। বিসিবির কর্তাদের অনুরোধেই রাজি হয়েছেন দায়িত্ব নিতে। ক্রিকেট অপারেশনসের উপর থাকবে না কোনো ছায়া কমিটি, বললেন ফাহিম। বড় সিদ্ধান্তে মতামত দিতে পারেন বোর্ডে থাকা সাবেক ক্রিকেটাররা। প্রত্যাশার চাপে ব্যর্থ হচ্ছেন জাকির। টেস্ট অধিনায়ক বহাল রইলেন নাজমুল হোসেন শান্ত। মাঝে পদত্যাগ আর নানা নাটক। 3 ফরম্যাটে 3 অধিনায়ক তত্ত্বে ফিরছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে 2 বছরের নতুন যাত্রা শুরু হবে নাজমুল হোসেনের। 3 ফরম্যাটে 3 অধিনায়ক তত্ত্বে আবারও ফিরে গেল বাংলাদেশ। সত্য হলো আমিনুল ইসলামের চিন্তা। অব্যাহত নাজমুল হোসেন শান্তর কাঁধে নেতৃত্বের ভার। মাঝে কেটে গেছে 5 মাস। দায়িত্ব ছেড়ে আবারও নতুন করে দায়িত্ব নিতে রাজি হয়েছেন নাজমুল। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টেও ছিলেন অধিনায়ক। এবার আরও পাকাপোক্ত হলো দায়িত্ব। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের 2 বছরই তার নেতৃত্বে খেলবে বাংলাদেশ। অথচ না জানিয়ে ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়ার অভিমানে টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছিলেন। বিসিবির মিডিয়া রিলিজে দেয়া প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন তিনি সম্মানিত এই দায়িত্ব পেয়ে। আমি সত্যিই সম্মানিত বোধ করছি টেস্টে বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব পালনে। বিসিবি আমার উপর আস্থা রাখায় কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চ দিয়ে এই দায়িত্ব পালনের চেষ্টা করব। কেন তাকেই আবার টেস্ট অধিনায়কত্ব দেয়া হলো তার ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি। টেস্ট ক্রিকেট সম্পর্কে শান্তর ধারণা স্বচ্ছ। এই ফরম্যাটে তার কমিটমেন্টও প্রশংসনীয়। তার নেতৃত্বে আমরা উন্নতি যেমন দেখেছি, তেমনি বাকিদের মধ্যেও বিশ্বাস তৈরি হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারব। এর আগে নাজমুল শান্তর নেতৃত্বে 14 ম্যাচের 4টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে 9টিতে। আগামী 2 বছর অধিনায়কের চোখে দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অধ্যায়, যার শুরুটা আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টি-20 নেতৃত্বে লিটন দাস। বিসিবির স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করে ক্রিকেট অপারেশনসের উপর কোনো ছায়া কমিটি থাকবে না। তবে বিদেশি কোচ কিংবা বড় কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের নিয়ে পরামর্শ কমিটি গঠন করা হতে পারে, এমনটা জানিয়েছে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। টি-20 দলের পারফরমেন্সে আশাহত এই বোর্ড পরিচালক। প্রত্যাশার চাপেই জাকির আলী ব্যর্থ হচ্ছেন বলেও মত তার। এক ফরম্যাটে ভালো তো অন্য ফরম্যাটে লেজে গোবরে অবস্থা টিম বাংলাদেশের। ওয়ানডেতে মন মতো উইকেট বানিয়ে সিরিজ জিতলেও লিটনের দল টি-20তে ঘরের মাটিতে 4 বছর পর হয়েছে হোয়াইট ওয়াশ। ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমালোচনার তীর ক্রিকেট অপারেশনস কমিটির দিকেও। এককভাবে ক্রিক্সের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমে খবর এসেছে তার উপর ছায়া কমিটি করতে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এমন দাবি উড়িয়ে দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই। বিসিবিরই প্রত্যেকটা কমিটি স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। অন্যের খবরদারি উড়িয়ে দিলেও ঠিকঠাক পারফর্ম করতে পারছে না তার তত্ত্বাবধানে থাকা জাতীয় দল। বিষয়টি মেনে নিয়েছেন ফাহিম নিজেও। সম্প্রতি টি-20তে ব্যর্থতা নিয়ে হতাশ তিনি। বিশ্রামের পর নতুন শুরুর প্রত্যাশা তার। কিছু কিছু খেলোয়াড় তো একেবারে কন্টিনিউয়াসলি ক্রিকেটের মধ্যে আছে, খুব কমই বিশ্রাম পাচ্ছে। একটু বিশ্রাম পেলে ভালো হতো, বাট দিস ইজ নো এক্সকিউজ। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা কিছুদিন বিরতি পাবো, রেস্ট পাবো, এখান থেকে দল আবার ঘুরে যাবে, আবার ভালো খেলা শুরু করবে। জাকির আলীকে নিয়ে বড় প্রত্যাশা থাকলেও একেবারেই ব্যর্থ এই ব্যাটার। ফাহিমের দাবি, জাকির কিছুটা মানসিক চাপে আছেন। জাতীয় দলের সঙ্গে মনোবিদ যুক্ত করার কথা থাকলেও সময় লাগছে নিয়োগ প্রক্রিয়ায়। সহসাই নতুন ব্যাটিং কোচও পাচ্ছে না লিটন শান্তরা। কিছুটা হতাশার, বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল, সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম, স্পেশালি ইন টার্মস অফ ব্যাটিং। টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটাররা অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। লিটন এমন দাবি করলেও তার সঙ্গে একমত নন ফাহিম।